আজিজুল কমিশনার নেতৃত্বে বলমারি বাজারে যান, কয়টা ঘর দখল করছে এবং লুট করছে প্রেস্ট অফিসের সামনে আইডার ঘর। হ্যাঁ, এইগুলো আপনারা দেখেন, এই সব সন্ত্রাসী বাহিনী কিভাবে বলমারি থাকে আপনারা একটু দেখেন। এই যে সেই সন্ত্রাসীর গাড়ি নিয়ে এসে ধুয়ে চলে গেছে, যাইতে পারে না, এই সন্ত্রাসী গাড়ি এই যে রাখে গেছে। আসলে এই ভিডিওটা দেখার পরে আমার খুব ভালো লেগেছে। যদি বাংলাদেশ পুলিশ যদি এইভাবে টহল দিতে পারতো এবং এভাবে যদি প্রতিবাদ করতো সব অন্যায়ের, তাহলে আশা করি বাংলাদেশটা আরও সুন্দর হতো এবং বাংলাদেশের অন্যায়কারীরা তারা সুযোগ কোনোভাবে পেত না। এই দেখেন কত সুন্দরভাবে, যেন ফিল্মি স্টাইল, যেন এটা আসলে এটা হয়ে গেছে হুট করে, এটা হচ্ছে পড়ে গেছে সামনাসামনি আর কি। তারাও ভাঙতেছিল, সেনাবাহিনীর টহল গাড়িও সামনাসামনি এসে গেছে, এই জন্য আসলে জিনিসটা ঘটে গেছে। বাট জিনিসটা দেখলে আসলে একটা ফিল্মি স্টাইল মনে হচ্ছে যে হুট করে আসলো এবং তারা তাদের অস্ত্র তার থেমে গেছে, যা সেনাবাহিনী আসার সাথে তারা থেমে গেছে এবং তারা অস্ত্র কোনো রকম ছেড়ে দেয় এবং সেনাবাহিনী বন্দুক তাক করে এবং তারা সেখান থেকে তাদেরকে ধরে নিয়ে যায়। তো এই জিনিসটা আসলে ভালো লাগলো দেখলে যে সন্ত্রাসীরা, আপনারা পুলিশ হলে কিন্তু এখানে তারা তাদের মতো করতো, পুলিশও না দেখার ভান করে চলে যেত এবং যদি দেখতো, যদি মানুষ বলতো যে এসে দেখেন, আসতো, তাদের ধরে নিয়ে যেত, নিয়ে যাওয়ার পরে কিছু টাকা গুঁজে দিত, ব্যাস মামলা খালাস, তারা আবার বেড়ে চলে আসতো। তো পুলিশের এই জিনিসটা আসলে পরিবর্তন হওয়া উচিত। যেহেতু এত বড় একটা ঘটনা ঘটে গেল পুলিশের সাথে, আশা করি পুলিশরা শিক্ষা গ্রহণ করবে। তারপর যদি শিক্ষা গ্রহণ না করে তাহলে এটা তাদের ব্যর্থতা এবং তাদের মানে চাকরিগত যে নৈতিকতা বোধ তাদের ভিতর নাই। তাদের শুধু একটাই যে ইনকাম করবে কীভাবে। এবং এটা উচিত যে পুলিশের বেতনটা বাড়িয়ে দেওয়ার কারণে এটা হবে যে তাদের অন্যায় প্রবণতা কিছুটা কমবে আশা করি। কারণ টাকা যখন পর্যাপ্ত না মনে করে তখন মানুষ খারাপ পথে যায় বা অন্যায়ের পথে যায়। তখন তাদের বেতনটা যদি ঠিকঠাক পায় তাহলে তখন তাদের এই অন্যায় করার যে মানসিকতাটা সেটা থাকবে না আশা করি। তো আমি সকল পুলিশ ভাইদেরকে বলবো যে আপনারাও ঠিক সেনাবাহিনীদের মতো, সেনাবাহিনীটা হয়তো বেশি দিন আর থাকবে না, তো আপনারা যেন তাদের থেকে শিক্ষা গ্রহণ করতে পারেন সব ক্ষেত্রে। কিছুদিন আগে যে একটা ছেলেকে নিয়ে যে এইভাবে যে ঘটনা ঘটলো, ওখানেও পুলিশ সেনাবাহিনী যে ধরনের ধৈর্যের যে পরীক্ষা দিয়েছে এটা আসলে অভাবনীয়। তো এই পরীক্ষাটা কিন্তু পুলিশরা পারে না, অ্যাকচুয়ালি পারে না, আরও অনেক বেশ কিছু কারণ আছে। সেটা হচ্ছে পুলিশরা তাদের যোগ্যতার ভিত্তিতে চাকরি পায় না, কারণ বেশিরভাগই লবিং বা টাকা পয়সা দিয়ে চাকরি পায়, যার কারণে তাদের ওই ধরনের যোগ্যতা বা ওই ধরনের মেন্টালিটি তাদের ভিতর থাকে না। এবং তাদের ট্রেনিংও সেভাবে দেওয়া হয় কিনা আমি জানি না, কিন্তু সম্ভবত সেভাবে তাদের ট্রেনিংও দেওয়া হয় না। তো তারা এই বিষয়ে সম্পূর্ণ অজ্ঞ। তো এটা সম্পূর্ণ তাদের দোষ দেওয়া যাবে না, আবার দোষও দিতে হবে, ঠিক আছে। তো আশা করি যেহেতু নতুন সরকার, অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে এবং তারা সব কিছু সংশোধন করতেছে, আশা করি এটারও একটা সমাধান হবে, আমি এই আশাই করি। এবং আবার ধন্যবাদ বাংলাদেশ সেনাবাহিনীকে তাদের এই দেশপ্রেমের জন্য।